ঘটনা হয়েছে কি, হাজব্যান্ড ওয়াইফ এক লগে থাকতে চায় না, ওয়াইফ আলাদা হইতে চায়, ডিভোর্সের ব্যাপার। ওয়াইফে কোনোভাবেই হাজব্যান্ডের লগে থাকতো না। ভাই সাবিহার বিষয়টা একটু বলুন। সমস্যাটা কি আনলে এরকম মন খারাপ করে রয়েছেন কিনলে? একটা ঘটনা ঘটছে নয় আরো আগে অনান্য কিলে মন খারাপ করে রয়েছে। না ভাই মন ভালো নাই, এত জোগাড় যন্ত্র কইরা বিষ খাইলাম, মরলাম না। এই দুনিয়ায় থাকতে আমার আর ইচ্ছা হয় না রে ভাই। আরে ভাই এটা তো ঘটে গেছে, বিষ খাইছেন যেই কারণে, এই জিনিসটা তো হয় না। আরে ভাই হয় নাই, আবার হইব তো। এ বিয়া করছে না, হইব না যত কওয়া জানে আর হইব না কোনোদিন। আপনি ওই অনের সুযোগটা কিলে দিবেন, এই সুযোগটা কামে লাগেন না কিলে আপনি। এতে কি কইছে সাবিয়া আন্নারে কি কয়? মা বিয়া সাবিয়া সাবিয়া আন্নে সাবিয়া আন্নারে কি কইতেছে এখন? ও না, সাবিয়া খুবই কষ্ট আছে, দল দল জামাই এ নাকি মারধর করে, মানে আমারে কয় হে আমারে নিয়ে যাও তুমি। আমি কিভাবে নেবো, কারণ হে তো আরেক জায়গায় বিয়া হয়েছে, তাই না? আমার এখন আস্থাও নাই আমার প্রতি, কয় যে তুমি কিছুই পারবে না। আমি বলে কিচ্ছু পারবো না, কারণ এটা কোনো কথা হইলো ভাই? আর আন্নে আইতেন না আইতো হারগুম, সমস্যা নাই। আন্নে একটারে কোন তালাক দিয়ে দিতে, আগে স্বামীরে তালাক দিয়ে লাইতে কোন, আপনি বিয়ে করবেন। তালাককে তালাক নো তালাক তালাক ও তালাক 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 কি এত সোজা নাকি? সে কইলে তালাক দেবো নাকি? আর তালাক দিলে পরে আমি ধরা খাবো না? আর আপনি কিলে ধরা খাইবেন? আপনি কি আমরা আইসি উকিল সাহেবের কাছে বুঝছেন নি, এত লগে ছোট্ট করে কুদ্দুর কাম আছে, তারে সিনিয়র বড় ভাই। এই উকিলের লোকে দেখা করবো, এটা লাই তো আইসি উকিল সাহেবের লগে দেখা করবো আর কি। সাথে তো নাই, আপনি আমার কাছে বলতে পারেন। ও আচ্ছা ঠিক আছে, তাই আইব কোন সময়? আজকে নাও আসতে পারে, ঠিক নেই। ঘটনা হয়েছে কি, হাজব্যান্ড ওয়াইফ এক লগে থাকতে চায় না, ওয়াইফ আলাদা হইতে চায়, ডিভোর্সের ব্যাপার। ওয়াইফে কোনোভাবেই হাজব্যান্ডের লগে থাকতো না। ভাই সাবিহার বিষয়টা একটু বলুন। সেটাই কইতেছি, মহিলার নাম হইতেছে সাবিহা, বুঝছেন নি? আচ্ছা, হেতি হেতার হাজব্যান্ডের লগে থাকতো না, হেতারে ডিভোর্স দিয়া লাগবে। কারণ কি? কারণ হইতেছে নির্যাতন করে, বুঝছেন? নির্যাতন মানে ও মানবিক নির্যাতন করে, বুঝছেন নি? কথায় কথায় খুরসুন দি লাড়ি দি বেলুন দি ফিডি মারিয়া লাই। এই অবস্থায় কি কেউ ঘর করতে পারেনি? হার না, এই কারণে হেতি ডিভোর্স দিয়া লাগবো। এটার জন্য আমরা কি করতে পারি এটা একটু কম। এখন যেহেতু জটিল কেস, পয়সা করি ব্যাপারটা তো আছেই। নর্মাল কেস হলে কম লাগে, যেহেতু জটিল কেস একটু তো বেশি লাগবেই, ওইটা আপনার মাথায় রাখতে হবে। জটিল কেস না হলে তো উকিল সাহেবের কাছে আইতাম না, বুঝছেন না? জটিলের কারণে একটু সরল করে দেন, তরল করে দেন, জিনিসটা সুন্দর হবে, বুঝছেন? কি বললো? বলতেছে জটিল জটিল জটিল, বুঝছেন নি? জটিল সবকিছু যখন জটিল হয়ে যায় তখন সবকিছু লাগে আর কি, বুঝছেন না? আচ্ছা এখন আমরা কি করবো, প্রসেসিংটা কি আগে থেকে? প্রসেসিংটা হলো কোর্টের মাধ্যমে এটা উকিল নোটিশ পাঠাইতে হবে। ওটা মেয়াদ হচ্ছে 90 দিন। উকিল তো নাই। উকিল নোটিশ কাগজ কাগজ ফাটাইতে হইব হিয়ানো, বুঝছেন? আচ্ছা, 90 দিনের মাঝে যদি দুজনে আন্ডারস্ট্যান্ডিং হয়ে যায়, দুজনে বোঝাপড়া হয়ে যায়, তাহলে আর ডিভোর্স লাগবে না। ভাই আর আন্ডারস্ট্যান্ডিং এর দরকার নাই তো, আপনি বুঝতেছেন না? 90 দিনের সময় একটু কম করে দেন না, 20 দিন 15 না, দিন। একটা প্রসেসিং তো আছে, সরকার একটা প্রসেসিং আছে না, এটা বাইরে থেকেও যাইতে পারবে না, আপনিও পারবো না, আমিও পারবো না। স্যার সাবিয়াকে কি পাবো? হ্যাঁ, ছাবিয়াকে পাবেন, আপনি টেনশন করেন না, সব আমি করে দেবো। হাইবেন হাইবেন, সমস্যা নেই। ডিভোর্স হয়ে গেলে একবার ডিভোর্সটা হইতে দেন না, এরপরে আমি ব্যবস্থা করতেছি তোর ভাই আন্ডারে। আচ্ছা এখন কি কোর্টে যাইতে হবে আঙ্গুরে? ওটা আপনাকে যাইতে হবে না, আমাদের মহলি আছে, সে সব কিছু করে দিবে। যে টাকা পয়সা লাগবে ওইটার সাথে আপনার ব্যবস্থা করে দিন। কোন মোহন? মোহন না মোহন না, মুহুরি মুহুরি। হাতে কোর্টে যাই কাজ করে, হাতে টিয়া দিলে টিয়া দি কাজ করে দিব আঙ্গুরে, ডিভোর্স লেটার ফাটাই দিব, মানে নোটিশ ফাটাই দিব আর কি, বুঝছেন? আচ্ছা ঠিক আছে, হাতারাই বুঝাই কি মেতন কিছু বুঝিল। আচ্ছা, আপনি বুঝাবেন ভাই। যাই কেন আপনি একটু কাগজ কলম ব্যবস্থা করে রাখেন। ঠিক আছে, সব ঠিক আছে, সমস্যা নেই। ঠিক আছে চলেন আই। আসে ভাই। আচ্ছা, আমার ব্যবস্থা করে দিন। কোনো টেনশন করবেন না, সব ঠিক হয়ে যাবে। কিন্তু সাবিয়ারে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পাবেন আপনি। আচ্ছা। আচ্ছা।